আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার আজকে চলে আসলাম আল্লাহর দান এসি সার্ভিস থেকে খেজুরবা। তো এখানে একটা এলজি ইনভার্টার এসি সার্ভিসিং করতে আসলাম। কাস্টমার্স বলল যে আমার এসিটা দিয়ে ঠান্ডা হচ্ছে না। তো এখানে গেলাম, গিয়ে দেখলাম যে এসি লাগানো, এসি দিয়ে আপনার ফর 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 শব্দ হচ্ছে। তো কাস্টমারকে বললাম যে এসি আপনি কতদিন ধরে লাগাইছেন? তো উনি বললো যে এসি লাগাইছি তো 1 বছর ধরে। আমি বললাম যে সার্ভিসিং এখনও করা হয়েছে? উনি বললো যে না, এখনও সার্ভিসিং করা হয়নি। দেখুন, একটা ছোট্ট দুর্ঘটনা সারা জীবনের কান্না। সার্ভিসিং না করানোর কারণে অনেক বড় বড় সমস্যা হয়ে থাকে। যেমন এই ভাইয়ের এসিটা সার্ভিসিং না করানোর কারণে সামনে দিয়ে পানি পড়তো, আউটডোর আপনার কম্প্রেসার ধরে রাখতো, বাতাস বের হইতো না। দেখা যায় এরকম করতে 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 একসময় আপনার ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন বছরে একটা এসি 3বার সার্ভিসিং করার জন্য। তো পরবর্তীতে ভ্যার এসির কাজটা শুরু করলাম। তো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা বেরিয়েছে, যেটা আসলে স্বাভাবিক ময়লার থেকে অনেকটাই বেশি। তো ভিউয়ার্স, আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের এসিগুলো পরিষ্কার এবং সার্ভিসিং করে রাখার জন্য। ওনার কারেন্ট বিল অনেক আসতো। এই এসি আপনার সার্ভিসিং না করার জন্য, আপনার মনে করেন এসি যদি আপনি সার্ভিসিং না করেন ঠিকভাবে, আপনার সময় মতন যদি এসি সার্ভিসিং না করেন, তাহলে কিন্তু আপনার কারেন্ট বিল বেশি আসবে। আপনার কম্প্রেসার লোডিং কম, মানে বেশি নিবে, মানে লোডিং নিবে না। চলতে চলতে কম্প্রেসার টিপ করবে, দেখা গেল কম্প্রেসার ভিতর থেকে স্টার্টিং রানিং কেটে গেল। এই তো হয়ে গেল আপনার জরিমানা। এর জন্য বলতেছি সবাই, এসি আপনার বছরে 3বার সার্ভিসিং করা, এটা সায়েন্স থেকেই নিয়মস। তো এটার ভিতরে প্রচুর পরিমাণ ময়লা হয়েছিল, যেটা বলার মতো নয়। আমার অনেক সময় লেগে গেছিলো এসিটার কাজটা করতে, প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো আমার এসিটা পুরো প্রপারলি কমপ্লিট করে একবারে ওকে করে দিতে। তো গাইস আপনার, তো ভিউয়ার্স, আমার এসির কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমি সব কিছু ফিটিং করতেছি। ফিটিং করে এটা প্রপারলি পুরো ওকে করে দিব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং আপনাদের যদি কারো এসি সমস্যা থাকে তাহলে ইনবক্সে নক করে আমাকে জানিয়ে দিন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারি, এবং আপনাদের জন্য 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়। আল্লাহর দান এসি সার্ভিস অ্যান্ড রিফ্রেশন সেন্টার। তো আমার এখানে ইনডোরের কাজটা শেষ, আমার এখানে কমপ্লিট ইনডোরের কাজটা। এখন আউটডোরটা যাব, দেখি আউটডোরটার কী অবস্থা। তো ভিউয়ার্স, আউটডোরটা পানি মারতেছি, তো দেখেন অনেক স্পিডে পানি মারতেছি। আর আগে মানে দেখেন স্পিডে পানি মারতেছি, আপনার কী পরিমাণ ময়লা বেরিয়েছে, মানে প্রচুর পরিমাণ ময়লা বেরিয়েছে, যেটা আর কি মানে ভাবার মতন না, যেটা বললে হয় যে রাস্তার কেদা। তো এটার পানি মারলাম, এখন একটু ঘষা মাজা করতেছি। এখন এটারে মানে কমপ্লিট করে দিব। এর মধ্যেই আবার আপনার কি হয়েছে দেখেন, গ্যাস দিতে যাব, যে মিস্ত্রি ভাই ফিটিং করছে উনি অ্যাঙ্গেলটা উল্টা করে লাগাইছে, এটার ভিতরে ঢুকা দিছে। তো এখন কি করব চিন্তা ভাবনা করে এখন খুঁজা পেলাম যে এটা জয়েন্ট খুইলা আউটডোরটা একটু উঁচা করে তারপরে হলো গিয়ে আপনার এটার কভার খুলতে হইব। পড়া যেই কথা সেই কাজ করে ফেললাম। এখন আপনার এসির মধ্যে একটু গ্যাস দিব, গ্যাস দিয়ে এটা পুরো কমপ্লিট করে দিব। তো আপনার যাদের যাদের এসি আছে সবাই বছরে 3বার সার্ভিসিং করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এসিগুলো ভালো থাকবে। এবং এরকম কার কার এসিতে সমস্যা হয় এটা জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আগামীতে আবারও দেখা হবে, এবং কারো যদি এসিতে সমস্যা হয়ে থাকে আমার ইনবক্সে নক করে আমাকে জানাবেন, বা আমার নাম্বার দেওয়া আছে নিচে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন।